নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান গণিত সেট 4 ক্লাস 5-এর এর আগে আমাদের সেট 3 অবধি হয়ে গেছে। সেট 4-এর 1 নম্বর প্রশ্ন কি বলছে? 7-এর স্থানীয় মান 7 গুণিত 100, 7 গুণিত 100 সমান 700, একক, দশক, শতক। ঠিক আছে, শতকের ঘরে থাকবে 7। আচ্ছা, এখানে কোন সংখ্যাটি সেটা বলতে চেয়েছে। তো 0 7 2 0। দেখো এখানে কোথাও কিন্তু 7 আর শতকের ঘরে নেই, একমাত্র এই সংখ্যাটাতে আছে 0 7 2 0, একক, দশক, শতক। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটা হচ্ছে আমাদের উত্তর। 2 নম্বরে কি বলছে? 2 নম্বরে বলছে এই যে সংখ্যাটি আছে 10 পূর্ণ 650/1000, একে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে হবে। আচ্ছা, প্রথমে লিখিনি 10 পূর্ণ 650/1000। ঠিক আছে, তাহলে এখানে হয় গুণ, এখানে হয় যোগ, এটা আমরা সবাই জানি। তাহলে এটা গুণ করলে 8টে শূন্য বাড়বে, তাহলে একের পরে 4টে শূন্য, তাহলে একের পর 4টে শূন্য যুক্ত 6 5 0, 6 5 0। এটা যোগ করলে কি হচ্ছে? 0 5 6 0 1। এটা হচ্ছে উপরে, এটা হচ্ছে আমাদের লব বাই হর। হর কত থাকবে? হর তো যেমন থাকে সেরকমই থাকবে, তাই না? তারপর তাহলে কি হচ্ছে? 1 2 3। ওপরে যে সংখ্যাটা আছে সেটা আগে আমাদেরকে লিখতে হবে। তারপর 1 2 3, একের পরে কটা শূন্য আছে? 3টে শূন্য আছে। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, 3টে ঘরের আগে আমাদের একটা দশমিক বসে যাবে। তাহলে 10.650 কোথায় আছে অপশন? এই তো 10.65। ঠিক আছে, শূন্যটা শেষে আছে তাই শূন্যটাকে অ্যাভয়েড করেছে। তোমরা শূন্য রাখতে পারো, কোনো রকম কোনো কিছু অসুবিধা নেই। ঠিক আছে, কিন্তু দশমিকের পর সাধারণত দুটো ভ্যালুই গ্রাহ্য করা হয়। আচ্ছা, শেষে শূন্য থাকলে সেটা ধরা হয় না। 3 নাম্বার কি বলছে? 1 থেকে 15-র মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল। 1 থেকে 15 মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি কি হচ্ছে 1 থেকে 15-র মধ্যে? 1 থেকে 15-র মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 2 যুক্ত 3 যুক্ত 5 যুক্ত 7 যুক্ত 11। আর কিছু বলেছে? হ্যাঁ, 15 মানে 13 হবে। আচ্ছা, এটা যোগ করলে কত হচ্ছে? দেখো 2 আর 3-এ 5, 5 আর 5-এ হচ্ছে 10। ঠিক আছে, আবার 7 আর 13-তে হচ্ছে 20, তাহলে 20 আর 10-এ হচ্ছে 30, 30 আর 11-তে হচ্ছে 41। ঠিক আছে, এইভাবে একটু ট্রিক্স নিয়ে বা ট্রিক্স দিয়ে যোগ বিয়োগ করবে, তাহলে তোমাদের হিসেব করতে সময় কম লাগবে। 2 এর 3-এর সঙ্গে কত দিয়ে ভাগ করলে 1 পাওয়া যাবে? আচ্ছা, কত দিয়ে ভাগ করলে 1 পাওয়া যাবে? সব সময় যে কোনো সংখ্যার, আচ্ছা এটাই নিয়মটা আগে লিখে দিই, যে কোনো সংখ্যার বদলে যে কোনো ভগ্নাংশ বলা উচিত। যে কোনো, এই নিয়মটা সবাই মনে রাখবে। এই 1 পাওয়ার যে কনসেপ্টটা, যে কোনো ভগ্নাংশের ক্ষেত্রে তার অনন্যক দিয়ে গুণ করলে 1 পাওয়া যায়। 1 পাওয়া যায়। ঠিক আছে, এটা কিন্তু সবাই মনে রাখবে এটা, তাহলে আর তোমাদের এই ধরনের অঙ্ক করতে অসুবিধা হবে না। তো এখানে কি হবে? দেখো 2 এর 3। এবার আরেকটা জিনিস বোঝো, 5কে কত দিয়ে ভাগ করলে আমরা 1 পাবো? অবশ্যই 5কে 5 দিয়ে ভাগ করলে আমরা 1 পাবো। 5 1 5, তাহলে এর সঙ্গে কত দিয়ে ভাগ করলে 1 পাওয়া যাবে? 2 এর 3 ভাজিত 2 এর 3 যদি করি সমান আমরা 1 পাবো। কিরকম? 2 এর 3 গুণিত 3 এর 2 হয়ে যাবে। 2 এর 3, এটা কিন্তু টপিকের বাইরে। ঠিক আছে, 2 এর 3, 2 2 কাটলো, 3 3 কাটলো, সমান কত পড়ে থাকলো? 1। ঠিক আছে, তাহলে যে কোনো সংখ্যাকে তার অনন্যক দিয়ে গুণ করলে 1 পাওয়া যায়, আর সেই সংখ্যা দিয়ে ভাগ করলে কত পাওয়া যাবে? সেই সংখ্যা দিয়ে ভাগ করলে
1 পাওয়া যাবে, 1 পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা 5 নম্বরের অঙ্ক কি বলছে দেখি। এই কনসেপ্টগুলো বুঝতে হবে, কনসেপ্টগুলো যদি না বোঝো না তাহলে কিন্তু অঙ্ক করতে তোমাদের অসুবিধা হবে। প্রদত্ত সংখ্যা 4টির মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা কিভাবে নির্ণয় করব? দেখো প্রথমেই আমরা দেখব এদিক থেকে শুরু করব। প্রথমে আমাদের শুরু করতে হয় এদিক থেকে, ঠিক আছে। প্রথমে দেখে নিই 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। আচ্ছা, মানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, সবগুলি লক্ষ দিয়ে আছে, ঠিক আছে। তাহলে সর্বাধিক লিমিট সবারই লক্ষ। তাহলে 2,43,000, 43,000, এখানে 40 হয়েছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে, আবার এখানে 2-এর পরে 3 আছে, মানে 34 হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে সব থেকে ছোট, ঠিক আছে। 2-এর পরে 3 চলে এসছে, ঠিক আছে। 34,000, তো 34,000 তো অবশ্যই 43,000 আর 40,000 থেকে ছোট, তাই না? আর আমাদেরকে সেটাই নির্ণয় করতে বলেছে যে ক্ষুদ্রতম সংখ্যাটি কি। তাহলে এটার আমাদের করার প্রয়োজন হচ্ছে না। 0,743 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর্ফল। দেখো 7 4 3 0, এটা হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা, এটা দিয়ে গঠিত বৃহত্তম সংখ্যা। দেখো অঙ্কটা কিন্তু একটু কনফিউশন আছে। কিরকম? আমাদেরকে বলে দেয়নি যে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা 4 অঙ্ক দ্বারাই গঠিত, এটা দিয়ে আমাদের কিন্তু বলে দেয়নি, ঠিক আছে। কিন্তু আমাদেরকে এটাই করতে হবে, 4 অঙ্ক দিয়েই গঠন করতে হবে সংখ্যাটা, কারণ আমাকে শূন্যটাও রাখতে হবে। শূন্যটাকে আমি অ্যাভয়েড করতে পারি না, ঠিক আছে। তাই আমাদেরকে এই 4টেই অঙ্ক নিতে হবে। তাই 3কে আমরা এখানে রাখবো, 3 0 4 7, ঠিক আছে। বিয়োগ করলে কত হচ্ছে? 3 8 3 4, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের উত্তর। এটা দিয়ে যে আমাদেরকে 4 অঙ্ক দিয়ে বলে দেয়নি। এবার কেউ ক্ষুদ্রতম সংখ্যা ধরে নিলে যে 7 4 3 0, এদিকে হচ্ছে 0 3 4 7, এরকম যদি করে দিয়েছো তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে গেল, ঠিক আছে। এরকম অঙ্ক করা চলবে না, আমাকে কিন্তু এরকমই করতে হবে। শূন্যটাকেও তো নিতে হবে, শূন্যটা নিয়েই তো আমাদেরকে 4 অঙ্কের যে সংখ্যাটা আছে, ঠিক আছে, এটা তো আমাদেরকে গঠন করতে হবে। শূন্যটাকে আমি অ্যাভয়েড করতে পারি না, তাই না? 7 নম্বরে কি বলছে দেখি। 7 নম্বরে বলছে একটি লাঠির 2/5 অংশ লাল, 2/5 অংশ লাল, আচ্ছা 1/7 অংশ নীল, 1/7 অংশ হচ্ছে নীল, আর কি বলেছে 4/35 অংশ হলুদ রং করা হলো। আচ্ছা, আর কত? 4/35 হলুদ রং করা হয়েছে। তাহলে কি বলছে কত অংশ রং করা বাকি আছে? আচ্ছা ঠিক আছে, চলো এটা যোগ করে নি, তারপরে বিয়োগটা না হয় একবারই করব। তাহলে লসাগু কত হচ্ছে? লসাগু হচ্ছে 35, 5 7 35, 7 2 হচ্ছে 14। হর লসাগু ভাজিত হর গুণিত লব, আমাদের একটা নিজেদেরই নির্ণয় করা ফর্মুলা আছে, সেটা অ্যাপ্লাই করলে কিন্তু চটজলদি হয়ে যায় বিষয়টা। আচ্ছা, যুক্ত 7 5 35, 5 1 5, যুক্ত 35 1 35 আর হচ্ছে 4, এর সমান কত হচ্ছে? তাহলে 14 4 18, 18 5 হচ্ছে 23, 23/35 হচ্ছে আমাদের রং করা আছে, এটাই কিন্তু উত্তর নয়। তাহলে মোট অংশ সমান আমাদের 1 ধরতে হয়। তাহলে 1 বিযুক্ত 23/35, ঠিক আছে। তাহলে এটা লিখতে হবে আমাদেরকে, বাকি আছে 1 বিযুক্ত 23/35, এটা সমান কত হবে? 35 বিযুক্ত 23/35। 1-এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 আর 35 হলো কত হবে? 35ই হবে। সমান কত হচ্ছে? 12/35 হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। দেখি কোথায় অপশন আছে। আচ্ছা, ক নাম্বারে অপশন আছে। 3 এবং 4 এর দুটি সাধারণ গুণিতক হলো। যখনই আমাদের একটা সাধারণ গুণিতক নির্ণয় করতে পেরে যাব আমরা, 8 নম্বরে কি বলছে? 3 ও 4 এর দুটি সাধারণ গুণিতক হলো। যখনই আমরা একটা সাধারণ গুণিতক নির্ণয় করতে পেরে যাব, তখনই আর আমরা পরেরটার জন্য ভাববো না, হট করে একটা গুণ করে দেবো, তার ডবল, সেটা হচ্ছে আমাদের সাধারণ গুণিতক। আচ্ছা দেখো কি কি অপশন আছে, আগে আমরা নির্ণয় করে নিই। 3কে ভাগ করা যায়, দেখো 3 আর 4 এই দুটোই কিন্তু হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে পরস্পর মৌলিক সংখ্যার কখনোই
মাঝখানে কোনো সাধারণ গুণিতক আসবে না, তাদের গুণফল হবে। তাহলে 3 4 12 আর 12 2 হচ্ছে 24। দেখো নিশ্চয়ই এই ধরনের একটা অপশন থাকবেই থাকবে, এই তো 12 আর 24। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক যখনই এই দুটি সংখ্যা, যে দুটি সংখ্যা আমাদেরকে দেওয়া থাকবে, ওই সংখ্যা দুটি যদি মৌলিক হয় তাহলে কিন্তু আর কোনো দিকে কোনো রকম ভাবনা চিন্তার প্রয়োজন নেই, সরাসরি তুমি গুণ করে দেবে, দিয়ে সেটাকে আবার 2 দিয়ে গুণ করবে, দেখবে সেই ধরনের একটা অপশন থাকবেই থাকবে। দুটি সংখ্যার গসাগু 5 ও লসাগু 6, একটি সংখ্যা 15 হলে অন্যটি কত? আচ্ছা, সংখ্যা দুটির গুণফল মানে প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা সমান 5। আচ্ছা লিখে নিই একবার, লিখলাম যখন, সমান লসাগু গুণিত গসাগু, এটা আমাদের ফর্মুলা। ঠিক আছে, এবার কি করব? প্রথম সংখ্যা আমাদের কত দেওয়া আছে? আচ্ছা একটি সংখ্যা দেওয়া আছে, যে কোনো একটা সংখ্যা রেখে দিই। আচ্ছা তাহলে প্রথমটাই বাকি থাকুক, গুণিত দ্বিতীয় সংখ্যা কত? 15। লসাগু কত দেওয়া আছে? লসাগু দেওয়া আছে 60, গুণিত গসাগু কত দেওয়া আছে? 5। তাহলে প্রথম সমান 60 গুণিত 5 বাই, এই যে 15টার দিকে নেমে যাবে 15, এই প্রতিটাতে কিন্তু বা লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার কি হবে? 15 4 60, 4 5 20, এখানে সমানটার আর প্রয়োজন হলো না। আচ্ছা তাহলে আরেকটা সংখ্যা কত হবে? এটা আরেকটা সংখ্যা হচ্ছে 20। ঠিক আছে, চলো 10 নম্বরে বলছে একটি বৃত্তের বৃহত্তম জ্যা হলো একটি বৃত্ত দেখি। আচ্ছা একটা বৃত্ত আঁকার চেষ্টা করি আগে। মোটামুটি একটা বৃত্ত হয়েছে, খুব একটা খারাপ হয়নি। তো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্রবিন্দু, এটা হচ্ছে বৃত্তের জ্যা। বৃত্তের যে কোনো দিক থেকে যে কোনো রকম দাগ টানা হোক, যখনই একটা পরিধির একটা নির্দিষ্ট দিক থেকে তার বিপরীত দিকের পরিধিকে টাচ করবে, সেটা হচ্ছে বৃত্তের জ্যা। আচ্ছা তাহলে সেটা যদি কেন্দ্রগামী হয় তাহলে সেটা সব থেকে বড় হচ্ছে। এবার বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে কি বলা হয়? এটাকে বলা হয় ব্যাস। ঠিক আছে, ব্যাস ঠিক আছে, ওই ব্যাস নয়, ব্যাস। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাস, এটা হচ্ছে জ্যা, আর এটা হচ্ছে কেন্দ্রবিন্দু। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু। তাহলে এটার আমাদের এখানে উত্তর লেখার প্রয়োজন পড়ছে না। আচ্ছা 11 নম্বর দেখি কি বলছে। তাহলে বৃত্তের বৃহত্তম জ্যা হলো বৃত্তের ব্যাস, এটা তো আমরা করে দিলাম এখানে। 11 নম্বরে বলছে 4 দিনে 500টি যন্ত্রাংশ তৈরি হয়, 12 দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে? আচ্ছা 4 দিনে তৈরি হয় 500টি, একদিনে তৈরি হবে 500 বাই 4টি। ঠিক আছে, তাহলে কত দিনে বলেছে? 12 দিনে। 12 দিনে তৈরি হবে 500 বাই 4 গুণিত 12, 4 3 12, এটা সমান আমরা কত লিখতে পারি? 3 5 15। ঠিক আছে, তাহলে হচ্ছে 1500। অ্যান্সার হচ্ছে 1500। দেখি কোথায় অপশন আছে, এই তো 1500 অপশন আমাদের আছে। ঘনবস্তুর মাত্রা, ঘনবস্তু সবসময় 3 ডাইমেনশনাল হয়, মানে 3D হয়। যেমন দেখো এটা একটা ঘনবস্তু, এই যে আমি পেন ধরে আছি এটা একটা ঘনবস্তু, এই যে আমি মোবাইলটায় হাত দিচ্ছি এটা একটা ঘনবস্তু। ঠিক আছে, চলো তাহলে 3 ডাইমেনশনাল হবে। ঠিক আছে, ঘনবস্তু সবসময় কি হয়? 3D বা 3 ডাইমেনশনাল, বা বাংলায় বললে হবে ত্রিমাত্রিক বা মাত্রা 3। ঠিক আছে, ঘনবস্তুর মাত্রা হচ্ছে 3। 13 নম্বরে বলছে ছোট থেকে বড় হিসেবে সাজালে হবে। আচ্ছা 0.5, 0.5 বড় কার থেকে? 0.05 থেকে। আচ্ছা সেটা আবার কার থেকে বড়?
0.005 থেকে। এটা হচ্ছে আমাদের উত্তর। কোথায় আছে? এটা আছে আমাদের ক নম্বর অপশানে। আচ্ছা চলো 14 নম্বর কি বলছে দেখি। 14 নম্বরে বলছে 3/8 সমান 9 শূন্যস্থান সমান শূন্যস্থান বাই 32। ঠিক আছে, এটা করলে কত হচ্ছে আমাদের? এটা যদি করি আমরা হচ্ছে দেখো, এটা যদি করছি 3 গুণিত কত সমান 9, 3 3-এ 9, তাহলে 8কেও আমরা এখানে 3 দিয়ে গুণ করব। তাহলে 8 3-এ 24। আবার 8 কততে 32? 8 4-এ 32। এটাকে যদি আমি, আচ্ছা আর বড় মতো একটা দাগ দিতে হবে তাহলে এভাবে করার জন্য। 8 4-এ 32, তাহলে 3 গুণিত 4 সমান 12। ঠিক আছে, চলো 15 নম্বর কি বলছে দেখি। 15 নম্বর, এই তো 15 নম্বরে আছে একটা সরল। ঠিক আছে, তাহলে সরলটাকে চটপট আমরা লিখে নিই। 15 নম্বর, দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী 2 বিযুক্ত 1.06। আচ্ছা সেই যে একটা সরল আমাদের আটকে গিয়েছিল, আটকে যায়নি, ওই ব্রেকেটটা একটু ভুল জায়গায় দেওয়া ছিল, শেষে 14 হবে আশা করি, উত্তর হবে 650। তো ওই সরলটা কি তোমরা করেছিলে তারপর, বা কাউকে দেখিয়েছিলে? কারণ আমি খুব একটা রেসপন্স পাইনি, মানে ফিডব্যাক পাইনি। ভিডিও দেখেছো অনেকেই, কিন্তু ওই সরলটা করেছো কি করনি সেটা কিন্তু খুব একটা ফিডব্যাক আমি পাইনি। ঠিক আছে, চলো আপাতত এটা দেখি কত উত্তর আসছে। সমান, প্রথমে কিসের কাজ হবে? ব্রেকেটের কাজ হবে। তারপর অফ, অফ মানে এর তো এখানে নেই, তাহলে BODMAS, ব্রেক, ফার্স্টে হচ্ছে ব্রেকেটের কাজ। তারপর অফ, অফ তো আমাদের এখন নেই। ডি মানে ডিভিশন, এম মানে মাল্টিপ্লিকেশন, এ মানে অ্যাডিশন, এস মানে সাবট্রাকশন। তাহলে প্রথমে প্রথম বন্ধনীর কাজ হবে 2 বিযুক্ত 1.06। চলো এখানে আমরা রাফ ওয়ার্ক করছি। 2.00, তাহলে 1.06, এটা আমরা বিয়োগ করছি। 4 5 9 9 4। ঠিক আছে, 0.94, তাহলে 0.94 গুণিত 2.5 বিযুক্ত 1.7। ঠিক আছে, এটাকে গুণ করলে কত হচ্ছে? তাহলে 25 4-এ হচ্ছে 100, হাতে আছে 10, আর 25 9 হচ্ছে 225, 225 235, 235। এখানে একটার আগে দশমিক, এখানে দুটোর আগে দশমিক, মানে 1 2 3, তিনটের আগে দশমিক বসবে। বিযুক্ত 1.7, আবার এখানে রাফ ওয়ার্ক করতে হবে। 2.350, শূন্যটাকে আমরা অ্যাভয়েডই করবো, আর 1.7। চলো তাহলে 5, 7-এর পর কত গুনলে 13 পাই আমরা? 6 গুনলে, তারপর আচ্ছা তাহলে 0.65 হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, 0.65 দিয়ে কোথায় অপশন আছে? 0. এই তো ক নম্বরে আছে 0.65। 16 নম্বরের অঙ্ক কি বলছে দেখি। 16, তিনটি পরস্পর ছেদি সরল রেখাংশের ছেদ বিন্দুগুলি হলো, তিনটি পরস্পর ছেদি। ঠিক আছে, এটা হবে তিনটি পরস্পর ছেদি সরল রেখাংশের ছেদ বিন্দুগুলি হবে, যদি ছেদ করছে আলাদা আলাদা ভাবে। ঠিক আছে, বিষয়টা বোঝার মতো আছে। একটা সরল রেখার উপর 3টে বিন্দু এরকম কিন্তু বলেনি। ঠিক আছে, আলাদা আলাদা ভাবে 3টে সরল রেখা আছে, তো সেখান থেকে যে ছেদ বিন্দুগুলি আছে সেই ছেদ বিন্দুগুলি হচ্ছে অসমরেখ, তাদের রেখার সাথে কোনো মিল নেই। ঠিক আছে, 17 নম্বর, 14.09 মিটার লম্বা বাঁশের এত মিটার কাদায় এত মিটার জলে আছে, জল ও কাদার ওপরে কত মিটার বাঁশ আছে? আচ্ছা মানে 14
3.09 বিযুক্ত 4.2 যুক্ত 3.01, এটা করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। একদম কিছু নিজের থেকে করতে যাওয়ার প্রয়োজন নেই, বাহাদুরি করে আমাদেরকে রাফ ওয়ার্ক করাটাই সব থেকে সেফেস্ট ওয়ে, ঠিক আছে? তাই 3.01 9 1 1.19, তাহলে सॉरी এটা যোগ করতে হতো আমাদের। थोड़ा सा गलती हो गया, चलो 1 2 7, তাহলে 14.09 বিযুক্ত 7.21, ঠিক আছে? তাহলে 14.09 বিযুক্ত 7.21, 7.21, এটা কি হচ্ছে? এটা করলে হচ্ছে 8 8 7 আর একে 8 6 6.88, এটা হচ্ছে আমাদের উত্তর। দেখি কত নম্বর অপশন আছে? এটা আছে আমাদের অপশন খতে। চলো 18 নাম্বার কি বলছে? এটা 18 নাম্বারই ছিল, ও 17টা আমরা স্কিপ করে ফেলেছি। আচ্ছা, এটা 18 নাম্বার ছিল, তাহলে আমরা 17টা এবার করে দিই। 17 নম্বরে বলছে 1 2 1 4 1 8, 1 2 1 4 যুক্ত 1 8, কত লসাগু? 8 লসাগু, 2 4 8, 4 2 8, 8 1 8, তাহলে এটা হচ্ছে 7/8, 4 2 6 আর 1 7। তারপর অঙ্ক কি বলছে? 19 নাম্বার। 19 নাম্বারের অঙ্ক হচ্ছে আমাদের 39.65 এর গসাগু হলো 39, 13 দিয়ে 13 হচ্ছে, এটা তো বোঝা যাচ্ছে খুব ভালোভাবে। তাও একবার করে দেখিয়ে দিই। কোন সংখ্যা দিয়ে দেখো ভাগ করা যাচ্ছে না সেরকম, ঠিক আছে? এটাকে 3 দিয়ে যাচ্ছে, এটাকে 5 দিয়ে যাচ্ছে, কিন্তু আমাদেরকে গসাগু যেহেতু বলেছে সেহেতু একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, তাই না? তাই 13 3 13 5, আমরা সেই সংখ্যা দুটি পেয়ে গেছি 3 আর 5, ঠিক আছে? তাহলে আমাদের কত হচ্ছে গসাগু? গসাগু হচ্ছে আমাদের 13। আচ্ছা 20 নাম্বার। 20 নাম্বারের অঙ্ক কি বলছে? এত দিনে কত মাস কত দিন? এত দিনে কত মাস কত দিন? বছরের কনসেপ্ট কিন্তু বলেনি। 3 8 3 7 0, কত মাস? তাহলে 30 দিয়ে আমাদেরকে করতে হবে ভাগ। 30 কে 30, 8 নামছে, 3 2 60, 3 23 নামছে। আচ্ছা 7, 8 হবে না, 7ই হবে, 210, 7 2, আবার 7 হচ্ছে, সরি 9 হচ্ছে 270। তাহলে এত মাস 1200, অপশন খ আছে 1279 মাস, ঠিক আছে? আর কোনো দিন নেই, মানে কোনো ভাগশেষ নেই আমাদের। কোনো ভাগশেষ যদি থাকতো তাহলে সেটা আমাদের এখানে দিন বেরোতো, ঠিক আছে? তাহলে সেট কত সেট হলো? এটা আমাদের সেট 4 হলো সম্ভবত, সেট 5 হবে আমাদের কালকে, ঠিক আছে? আর বাকি যে সেটগুলো আমি করেছি তোমাদের, যেমন বাংলা, তারপর সাধারণ জ্ঞান, এই প্রত্যেকটি সেট কিন্তু তোমাদের আলাদা আলাদাভাবে একটা সেটের মধ্যে করানো আছে, যেমন বাংলার একটা সেট, সাধারণ জ্ঞানের একটা সেট, ঠিক আছে? ভিডিওগুলি চেক করো, তোমাদের সুবিধা হবে।